শাস্ত্রে কি বলছেন? জলজ নবলক্ষাদি 9 লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম। জলের মধ্যে যত প্রাণী আমরাও হয়েছিলাম। কতদিন? 9 লক্ষবার। জলজ নবলক্ষাদি স্থাবর বিংশতি 20 লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম বৃক্ষ আদি লতা পাতা হইয়া। জলজ নবলক্ষাদি স্থাবর বিংশতি কৃমি আর রুদ্র সংখ্যক কৃমিকীট হয়েছিলাম 11 লক্ষবার। পক্ষিনাং 10 লক্ষ কম, পাখিকুলে 10 লক্ষবার। 30 লক্ষ পশুকুলে, 4 লক্ষ মনুষ্য জনম। এই 4 লক্ষ মনুষ্য জনমের মধ্যে কত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে? অন্ধ আতুর হয়ে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমরা, সে ভগবান আমাদের ভজনযোগ্য দেহ দিয়ে পাঠিয়েছে, পরিপূর্ণ দেহ নিয়ে এসেছি জগতে। কৃষ্ণ ভজিবার তরে সংসার আইনু, এসেছিলাম কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু কৃষ্ণ ভজন আমাদের হলো না। কেন হলো না? মায়ায়। এই জগতে এসে সংসারকে সর্বস্ব ভেবে মায়ায় মাতোয়ারা হইয়া বসে আছি। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, কি বললেন? ওরে কলিহত জীব, এসেছিলি কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ ভজন তো হলো না, সংসার সাধন ভজন করলি কেন না? তাই বলছেন যে সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি মধুর কথা, ইহকাল পরকাল সব খোয়াইলি আপন মাথা। এই জন্য এই জগতে কে কার? এই জগতে কেউ কারো না, কাকস্য পরিবেদনা, কেউ কারো নাই। তাই পদকর্তা তার ভাষায় বললেন, তাই মিশে হলো জনম আমার, কৃষ্ণ ভজন বিনে মিশে হলো ভাবে আসা যাওয়া, মিশে আমার মিশে মিশে হলো জনম আমার, কৃষ্ণ ভজন বিনে। ওরে মিশে হলো ভাবে আসা যাওয়া, মিশে আমার মিশে সপ্তম মাসে মাতৃগর্ভে থেকেই বলেছিলাম, তাই সপ্তম মাসে তোমার কাছে আমি জন্ম লয়ে ভজব গিয়ে তোমার শ্রীচর, গোবিন্দ তোমার শ্রীচর। সপ্তম মাসে বলেছিলাম জন্ম লয়ে ভজব গিয়ে তোমার শ্রীচর, মনরে তোমার শ্রীচর। এই সপ্তম মাসে তোমার কাছে আমি জন্ম লয়ে ভজব তোমার শ্রীচর। সপ্তম মাসে তোমার কাছে করেছিলাম জন্ম লয়ে ভজব গিয়ে তোমার শ্রীচর।
আমার শ্রীচর ওরে সংসার মায়ায় তাও হারালাম, আমি পরে সংসার মায়ায় তাও হারালাম, এই সংসার মায়ায় তাও হারালাম, আমি পরে মায়া বাঁধনে মিশে হলো জনম আমার বিশ্ব ভজন বিনে, মিশে হলো ভাবে আসা যাওয়া মিশে আমার মিশে মিশে হলো জনম আমার সংসার মায়া। তাই কত আশা ছিল মনে, ভক্তের চরণ ধুলি পাবো, এই চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দাবন কত আশা ছিল আমার, ভক্তের চরণ ধুলি পাবো, এই চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। তাই কত আশা ছিল মনে, ভক্তের চরণ ধুলি পাবো, এই চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবন যাব। কত আশা ছিল আমার, ভক্তের চরণ ধুলি পাব, এই চরণ ধুলি মাথায় নিয়ে আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। ওরে সংসার মায়ায় তাও হারালাম, সাধু সঙ্গের দোহারালাম, আমি পরে মায়া বাঁধনে মিশে হলো জনম আমার বিশ্ব ভজন বিনে, মিশে হলো ভাবে আসা যাওয়া মিশে আমার কিসে হলো জনম আমার, ভক্ত সঙ্গ বিনে, কিসে হলো জনম আমার, ভক্ত সঙ্গ বিনে। তাই ওপার থেকে আমরা এসেছি, আবার একদিন ওপারে আবার পরপারে চলে যেতে হবে, কিভাবে যাব? তাই আজ তার ব্যাখ্যা দিলেন, যেমন বাংলাদেশ থেকে একটা জাহাজ আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিভাবে তিনি যান, আমেরিকা কোন দিকে, এটা দিক নিদর্শনের জন্য কিন্তু জাহাজের মধ্যে একটা কম্পাসের কাঁটা থাকে, কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে, এটা নিদর্শনের জন্য কিন্তু জাহাজের মধ্যে একটা কম্পাসের কাঁটা থাকে, সেই কাঁটাকে লক্ষ্য করে নাবিক কিন্তু চালিয়ে যান, আর নাবিকের মন থাকে সেই লক্ষ্যবস্তুর দিকে, আমেরিকার পথে, আমেরিকার দিকে। তো
এইভাবে তিনি চালিয়ে গন্তব্যস্থানে পৌঁছায়। তদ্রূপ আমরাও কিন্তু এই ভবসাগরে নিমজ্জিত। এই ভবসাগর পাড়ি দিয়ে আমাদেরও যেতে হবে একদিন। কিভাবে যাব? আমরাও যদি এই ভক্ত সঙ্গের দ্বারায় হৃদয়ে যদি ভক্তিরূপ কম্পাসের কাঁটাকে তৈরি করতে পারি, আর আমাদের মন যদি কৃষ্ণমুখী থাকে, আমরাও একদিন এই ভবসাগর পাড়ি দিয়ে অনায়াসে গোবিন্দের আতুল চরণ পদ্মে লাভ করব। কিন্তু আমাদের মনটা তো থাকতে হবে কৃষ্ণমুখী, কেননা ভগবান তো ভক্তের বোঝাই বহন করে থাকেন। এই জন্য চাই কি? ভালোবাসা। ভজনের প্রথম কথা হচ্ছে একটা ভালোবাসা চাই। এই ভালোবাসা যদি আমাদের না থাকে, বাসা যদি, ভাগবত কি বললেন? ভাগবত শাস্ত্র ভক্তি রসপাত্র। পার্থিব জগতে যেমন গোবিন্দের ভোগ লাগাবার জন্য পাত্রের প্রয়োজন, তদ্রূপ হৃদয়ে যদি শুদ্ধ ভক্তির পাত্র তৈরি না হয়, তৈরি করা না যায়, সেই পাত্রে কখনো হরিকথা কৃষ্ণ কথাও থাকে না। তাহলে এই পাত্র কোথায় গেলে পাবো? একমাত্র ভক্ত সঙ্গে গেলে আমাদের ভক্তির পাত্র তৈরি হবে। এই জন্য চাই কি? ভালো একটা বাসা তৈরি করতে হবে আমাদের। আর ভগবানকে যে ভালোবাসা না যায়, একমাত্র ভগবান যে ভালোবাসার কাঙাল। এই বিশ্ব জগতে, এই জগতে ভগবানকে যিনি, বিশ্ব জগতে যিনি ভববন্ধন মোচন করেন, তাকে তো এই জগতে কেউ বাঁধতে পারে না, কিন্তু একমাত্র ভক্তরাই পারে ভক্তির ডোরে বাঁধতে ভগবানকে। তাই আজ যে মা যশোমতী, তার বাৎসল্য প্রেমের গরিমাটা কেমন ছিল দেখুন। ভগবান কৃষ্ণচন্দ্র তখন কংসের নিমন্ত্রণ করেছে কৃষ্ণ বলরামকে, যজ্ঞ করবেন কংস। অক্কুরকে পাঠিয়েছেন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবন থেকে কংস অক্কুরকে পাঠিয়েছেন, অক্কুর মহাশয় গিয়েছেন। অক্কুর কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। আজ কৃষ্ণ বলরামকে নিয়ে এসেছেন কোথায়? মথুরায়। তো কৃষ্ণ মথুরায় এসেছেন বাৎসল্য প্রেমের গরিমায় মা যশোমতী। দেখুন বাৎসল্য প্রেমটা কেমন মার, যে তিনি পালঙ্কে শুয়ে আছেন মা যশোমতী, পাশে ছিল তার পাশ বালিশ, কোল বালিশ যেটা বলা হয়। ওই কোল বালিশটিকে জড়িয়ে ধরে গোপাল গোপাল ভেবে, ওরে গোপাল তুমি উঠবে না, তুমি নড়ি খাবে না, তুমি গোঠে যাবে না। ওই পাশ বালিশটাকে জড়িয়ে ধরে গোপাল গোপাল করে, কৃষ্ণ বিরহে গোপাল গোপাল করে, গোপালকে থুই পাশ বালিশটাকে থুয়ে জল নিয়ে আসছে গোপালের মুখ ধোয়ানোর জন্য। ওই পাশ বালিশটাকে ধোয়াচ্ছে। তো ওই রূপ দর্শন করেছেন পিতানন্দ মহারাজ। ওই রূপ দর্শন করে আজ নন্দ মহারাজ কি করেছেন? এক একটা সিঁড়ি পেরিয়ে ছাদে গিয়ে ওপার মথুরা, মাঝখানে যমুনা, এপারে বৃন্দাবন। তো সিঁড়ি উপরে গিয়ে পিতানন্দ মহারাজ ডাকছে, ওর কৃষ্ণকে ডাকছে, ওরে কৃষ্ণ দেখে যা, তোর বিরহে তোর মাতা পাগলিনী হয়ে গিয়েছে রে। এই জন্য কৃষ্ণকে ভালোবাসতে হলে যদি পাগল পারা না হওয়া যায়, পাগলিনী নাও। এই ভালোবাসাটা এমন একটা বস্তু, এই জন্যেই ভগবানকে ভালোবাসতে হলে আমাদের ভালোবাসা চাই। এই ভালো একটা বাসা তৈরি করতে হবে। চেতো চৈতন্য চৈতামৃতে বললেন চেতো দর্পণ মার্জনম। এই চিত্তরূপ দর্পণের মলিনতাকে দূর করতে হবে একমাত্র সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে সিক্ত হয়ে। উপরের ময়লা সাবান দিলে চলে যাবে, কিন্তু ভিতরের চিত্তরূপ দর্পণের যে আয়নার যে ময়লাটা, এটা কিসে যাবে? একমাত্র সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে যদি অবগাহন করা যায়। কেননা এই জন্যই শাস্ত্রকার বললেন, কি বললেন? কৃষ্ণ ভক্ত তো বহু দূরের কথা। তুমি আগে একটা মানুষের খাতায় নাম লেখাও, আগে একজন মানুষ হও। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভক্ত তো বহু দূর, কিন্তু তুমি প্রথমে একটা মানুষের খাতায় নাম লেখাও, যে মানুষ হতে হলে তোমার কি গুণের প্রয়োজন। একজন প্রকৃত মানুষ হতে হলে তার 5টা গুণের প্রয়োজন। কেমন? অহিংসা, অচৌর্য, সুচিতা,
সংযম, সত্য, এই পাঁচটা একজন প্রকৃত একজন মানুষের পাঁচটা গুণ থাকতে হবে। অহিংসা, অচর্য, সুচিতা, সংযম, সত্য। তাহলে সে মনুষ্যত্ব অধিকারী হয়ে একজন প্রকৃত একজন মানুষ হতে পারবে। আর এই মানুষই ডক্টরজি বললেন মনুষ্যত্ব, পশুত্ব, দেবত্ব, এই মানুষই মানুষ, এই মানুষই পশু, এই মানুষই দেবতা। এই মানুষই দেবতা, দেবতুল্য মানুষ হয়ে যাবে, যে মনুষ্যত্ব হয়ে যাবে, একজন প্রকৃত মানুষ হতে পারে সে। তাই আজ যখন কংসের আমন্ত্রণে কৃষ্ণ বলরাম এসেছেন, কেন কংসের তো দুরাচার বুদ্ধি কৃষ্ণকে নিধন করবে, এই জন্য নিমন্ত্রণ করেছেন। ভগবানকে, বিশ্ব জগৎকে, এমন কোন জন আছে যে ভগবানকে নিধন করার ক্ষমতাকে বিশ্ব জগতে কারো আছেন? আজ কংসকে বধ করলেন ভগবান কৃষ্ণচন্দ্র, সেই কংসকে বধ করলেন। কংস বধ হওয়ার পরে কংসর স্ত্রী অত্রি, তিনি ওই বৈধব্য বেশ নিয়ে গেলেন পিত্রালয়ে। পিতার কাছে গিয়ে বললেন, কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করেছে, আমি স্বামী হত্যার বিচার চাই। শিশুপাল, কালযবন, বক্রদন্ত এরা 17 বার আক্রমণ করল মথুরা কৃষ্ণকে নিধন করার জন্য। তখন ভগবান কি করলেন? ভগবান কৃষ্ণ বলরাম দুই ভাই মিলে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে সমহিমায় রাজত্ব করতে আরম্ভ করলেন। হঠাৎ করে একটা ঘোষণা হলো। কি ঘোষণা? যে সামনে আসছে একটা সূর্যগ্রহণ, এমন ভয়ানক গ্রহণ হবে যে পৃথিবী পর্যন্ত ধ্বংস হতে পারে। তোমরা যদি বাঁচতে চাও এই মুহূর্তে তোমরা কুরুক্ষেত্রে চলে যাও, আর যদি মরতেও চাও তাহলেও তোমরা কুরুক্ষেত্রে চলে যাও। তাহলে কুরুক্ষেত্রের মাহাত্ম্যটা কি? তখন তো কুরুক্ষেত্র তৈরি হয়নি। তার পূর্বে রাজা এই কুরুরাজ দিল্লি থেকে 64 কিলোমিটার দূর হচ্ছে সেই কুরুক্ষেত্র। ওখানে একটা ছিল অনাবাদী জায়গা। এই কুরুরাজ রথ চালিয়ে সেই কুরুক্ষেত্রের মাঠে, তখন তো কুরুক্ষেত্রের সংস্কার হয়নি, উনি ওই মাঠে দেখে যে ওটা অনাবাদী জায়গা। ওখানে গিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে এত একটা অনাবাদী জায়গা, তাহলে আমি এখানে একটা যজ্ঞ করব। মনে মনে সংকল্প করলেন কুরুরাজ। তো যজ্ঞ করতে হলে তো মাটিকে সংস্কার করতে হয়, চাষাবাদ করতে হয়, গরু দিয়ে লাঙল জমাল দিয়ে চাষাবাদ করতে হয়। তাহলে আমি পশু পাবো কোথায়? খুব চিন্তাযুক্ত হয়ে বসে আছেন কুরুরাজ। হঠাৎ করে যমরাজ এসেছেন। যমরাজের বাহন হচ্ছে মহিষ। তো যমরাজ এসে বলছেন কুরুরাজকে, কুরুরাজ আপনি চিন্তাযুক্ত হয়ে বসে আছেন কেন? তো বলছেন, যমরাজ আমি তো এখানে এসেছি, এটা অনাবাদী জায়গা, এখানে আমি একটা যজ্ঞ করব। তো যজ্ঞ করতে হলে তো মাটিকে সংস্কার করতে হবে, আমি পশু পাই কোথায়? তখন যমরাজ কি করলেন? ওই পশুটা, ওই মহিষটা তাকে দিয়ে দিলেন। এখন একটা পশু দিয়ে তার চাষাবাদ করা যায় না। তখন ওইভাবে চিন্তাযুক্ত হয়ে বসে আছেন স্বয়ং ভোলানাথ শিব ঠাকুর এসেছেন। যে কুরুরাজ আপনি চিন্তাযুক্ত হয়ে বসে আছেন কেন? যে বলছে না প্রভু আমি তো এখানে বসে আছি, এখানে একটা যজ্ঞ করবো, তো পশুর দরকার, একটা পশু পেয়েছি, আর একটা পশুর দরকার। তখন শিব ঠাকুর তার ওই সারটা দিয়ে দিলেন। এখন পশু হয়ে গেল লাঙল জমাল। তিনি সেই রথ থেকে স্বর্ণবাহী করে তিনি লাঙ্গল জমাল তৈরি করলেন। চাষাবাদ করলেন কুরুরাজ নিজেই করে। তৎকালীন সময় ভারতের বিদগ্ধ পণ্ডিতদের নিয়ে একটা যজ্ঞ আরম্ভ করতে লাগলেন। তো পূজা অর্চনা যজ্ঞ করতে হলে সংকল্প করতে হয়, সংকল্প করতে হয়। তখন ওই ব্রাহ্মণ পণ্ডিতগণ বলছেন যে কুরুরাজ আপনি যজ্ঞ করবেন, আমাদের সংকল্প কি হবে, কি উদ্দেশ্যে সংকল্প হবে? তখন কুরুরাজ বলছেন পরহিতে এখানে এসে যদি কেহ গোবিন্দের সাধন ভজন করে, সেও সাধনায় সিদ্ধি লাভ করবে, গোবিন্দের রাতুল চরণ লাভ করবে। আর এখানে এসে যদি কেহ মৃত্যুবরণও করে, সেও গোবিন্দের চরণ লাভ করবে। এইভাবে তিনি সংকল্প করলেন। ওই যে কুরুক্ষেত্রে মাঠ তৈরি করলেন কুরুরাজ। এদিকে ওই যে ঘোষণা হলো
যে সমস্ত রাজন্যবর্গগণ দলে দলে আসলেন, কিন্তু বৃন্দাবনবাসী কেউ আসলেন না, ব্রজগোপীরা আসলেন না। অনেক রাজন্যবর্গগণ কুরুক্ষেত্রে আসলেন, দৈবকী এসেছেন, বসুদেব এসেছেন, নন্দ মহারাজ আসেননি, মাতা যশোমতীও আসেননি। পরবর্তীতে যখন ব্রজগোপীরা বলছেন যে সবচাইতে শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন, আমরা বৃন্দাবন ছেড়ে আমরা কুরুক্ষেত্রে যাব কেন? ব্রজগোপীরা কি করবে? আস্তে আস্তে সে বৃন্দাবনবাসীও যেতে লাগলেন, কিন্তু ব্রজগোপীরা এখনই কেউ জাননি। পিতানন্দ মহারাজ এসেছে, মাতা যশোমতী এসেছে। পরবর্তীতে ভগবান কৃষ্ণ, বলরাম এরাও কুরুক্ষেত্রে মাঠে উপনীত হয়েছে। যখন এসেছে ওই সংবাদ পেয়ে ব্রজগোপীরা এসেছে কৃষ্ণকে দর্শন করার জন্য, কিন্তু কৃষ্ণ দ্বারকা রাজা আজ এসেছে কিভাবে? তিনি সে হাতির পরে চড়ে, তার রাজবেশ, স্বর্ণমুকুট, সেই স্বর্ণের বিষয়ে সজ্জিত হয়ে তিনি এসেছেন। এখন ব্রজগোপীরা এসে কুরুক্ষেত্রের মাঠে এসে তাকাচ্ছে কৃষ্ণকে। মা যশোমতীর কোলে বসে, দৈবকীর বসা, বসুদেব বসা, মা যশোমতী ক্ষীর স্বর্ণবণী গোপালকে সেবা করাচ্ছে। এখন পাশ দিয়ে ঘুরছে ব্রজগোপীরা। এখন কৃষ্ণ বলছে, তোমরা যে তাকে কাকে দেখছো? তোমরা যাকে তাকাচ্ছ, কাকে খুঁজছো? যাকে খুঁজছো তাকে কি পেয়েছো? না, আমরা তাকে পাইনি, এখনো পাইনি। কাকে খুঁজছো? কৃষ্ণকে। তা আমি তো কৃষ্ণ। তুমি কৃষ্ণ হবেন কেন? তুমি যদি কৃষ্ণ হবে, তোমার সেই ধরাচূড়া মোহনবাসী কোথায়? এই জন্য দ্বারকা কৃষ্ণ আর বৃন্দাবনে কৃষ্ণ। দ্বারকা হচ্ছে ঐশ্বর্য। ভগবান শ্রীরাম বৃন্দাবনে যত লীলা করেছেন, ভাগবত বলছেন কৃষ্ণের যতকে খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহারি স্বরূপ। এই যত অসুর বিনাশ করেছেন ভগবান, দ্বিভুজ মূর্তিতে, কৃষ্ণ মূর্তিতে কখনো কাউকে ভগবান নিধন করেন নাই। যখনই তিনি নিধন করেছেন, তার শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ বিহারী, এটাই তার ঐশ্বর্যের মূর্তি। আর মাধুর্যের মূর্তি হচ্ছে এই যে দ্বিভুজ মূর্তি। তাই যখন তা তাকাতাকি করছে, তখন বলছেন, তোমরা খুঁজছো, কাকে খুঁজছো? আমরা তো কৃষ্ণকে খুঁজছি। তা আমি তো কৃষ্ণ। তো তুমি যদি কৃষ্ণই হবে, তাহলে তোমার সেই ধরাচূড়া মোহনবাসী কোথায়? তোমার তো সেই মোহনবাসী নাই, তুমি কোথাকার কৃষ্ণ? তখন এই কৃষ্ণের বিরহটা সেই রাধারানী সখীরা বলছেন, ওরে তোদের মনটা কেমন? ভগবান বৃন্দাবনে তো সর্বক্ষণ বৃন্দাবনেই থাকেন, আমরা এখানে এসেছি। এই জন্য ব্রজগোপীদের বলছে, ওরে অন্যের অন্য মন। ব্রজগোপীদের বলছে রাধারানী, কি বলছেন? অন্যের অন্য মন, আমার মনটাই বৃন্দাবন। বনে মনে এক করে মানি, আমি যখন চলি পথে কৃষ্ণ যায় আমার সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। তোরা বলছিস কৃষ্ণ আমার কাছে নাই, কৃষ্ণ তো আমার কাছে সর্বক্ষণ, কৃষ্ণ আমার কাছেই থাকে। আর তখন কি করলেন? রাধারানী ওখান থেকে, সেই কুরুক্ষেত্রের মাঠ থেকে অন্তর্ধান, যখনই অন্তর্ধান করলেন, তখনই আমার শ্যামসুন্দর গোবিন্দও তিনি ওখান থেকে অন্তর্ধান করলেন। যখন অন্তর্ধান করলেন, সেই ভুবন মণ্ডলে সেই রাধা গোবিন্দের মিলন হলো সেখানে। এই জন্যেই যে ভগবানের অপ্রাকৃত লীলাটা, সেটাই ভাগবতে বলছেন যে ভগবান যে অপ্রাকৃত লীলা, কৃষ্ণপ্রীতিটা, কৃষ্ণ প্রেমটা কেমন? চৈতন্য চৈতামৃতে বললেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মুরদ হেম, হেন প্রেম ত্রিলোকে না হয়। কোটি কোটির মধ্যে একজন ভক্ত, ওই রূপ কোটি কোটি ভক্তের মধ্যে একজন মুক্ত ভক্ত, ওই রূপ কোটি কোটি মুক্ত ভক্তের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত শান্ত এবং নিষ্কাম, জগতে তার কোনো কাম কামনা বাসনা তার নেই। তাই বলছেন চৈতন্য চৈতামৃতে, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মুরদ হেম, হেন প্রেম ত্রিলোকে না হয়। ভাগ্যকর্মে যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে নাহি তো জিয়ায়। কিন্তু আমরা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি তো আমরা আস্বাদন করার যোগ্যতা আমাদের নেই। কেননা আমরা হয়েছি অরসভ্য কাক। কাক যেমন উড়ে গিয়ে একটা নিম্ব গাছের ডালে বসে মনে মনে চিন্তা করে, নিম্ব ফলকে দর্শন করে, হ্যাঁ নিম্ব ফল দেখতে খুব সুন্দর, ওই কাক মনে মনে চিন্তা করে খুব রসালো ফল।
ওই নিম্ন ফলকে দর্শন করে, যখন ওই ফলকে আঘাত করে তখন ফলের তিক্ততা আস্বাদন করে। তদ্রূপ এই জগতে আমরাও এসেছিলাম কৃষ্ণ ভজন করার জন্য। কেননা এই জগতে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু কৃষ্ণ ভজন তো আমাদের হলো না। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভজনযোগ্য দেহে পেয়েছি, কিন্তু আমাদের ভজন হলো না। তাহলে আমাদের পশুকুলেই ভালো ছিল। দেখুন তার প্রমাণ শ্রীধাম নবদ্বীপে একটা ঘটনা। রাধারমণ দাস বাবাজি যে পশু হইয়াও যে অনেক পদকর্তারা গান যে আমার জন্ম যদি হয় পশুকুলে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে, তো পশু হইয়াও তার কৃষ্ণ প্রীতিটা কেমন। এই রাধারমণ দাস বাবাজি নবদ্বীপে প্রতিদিন সেখানে ভাগবত পাঠ হয়।